তো বলতেছিলাম আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি বহুত বড় একটা ব্যাপার। আত্মার শুদ্ধি, আত্মশুদ্ধি মানে আত্মার শুদ্ধি, তাজকিয়াতে নফস, নফসের তাজকিয়া। আজকে তো আমরা দেখা যায় আমাদের জীবনে অনেক ভাগ চলে গেছে, আমরা তাজকিয়া নফস করি, কিন্তু যখন বাস্তব ক্ষেত্রে আসে তখন আমরা তাজকিয়া নফস ভুলে যাই। ঠিক আছে না? আমরা অনেক তাজকিয়া নফসের জন্য জিকির করি, কোরআন পড়ি, কিতাবাদি পড়ি, ওয়াজ শুনি, কিন্তু যখন আমলের ক্ষেত্রে আসে তখন আমরা সব কিছু ভুলে যাই। মনে করুন, আমার একটা কথাই বলি, রাগ, ঠিক আছে না? একজনের সাথে আমার কোনো কথা অবগতন হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, তো দেখা যায় রাগারাগির সময় সে যদি একটা বলে, আমি চেষ্টা করি তিনটা বলার জন্য, ঠিক না বেঠি? শয়তান নিয়ে আসে তখন, অথচ আমি আত্মশুদ্ধি করি। তাহলে এটার দ্বারা বুঝে যাবে আমার আত্মশুদ্ধি এখনো হয়নি, ঠিক না বেঠি? আমার আত্মার শুদ্ধি কি হয়নি। উচিত তো এমন ছিল, সে আমাকে রাগ করতেছে, আমার অন্যায় না, অন্যায় তার, সেটা উল্টা রাগ করতেছে, কিন্তু আমি ধৈর্য ধরা, ঠিক না বেঠি? এটা হইল আত্মশুদ্ধি। উচিত তো এটা ছিল, সে আমাকে গালি দিছে, দুইটা গালি দিছে, আমি তাকে একটাও দিব না। চেষ্টা করে যে আমাকে একটা দিছে, আমি দুইটা দিব, সে দুইটা দিলে আমার পাঁচটা দিব আমি, ঠিক না বেঠি? সে যদি নাকি আমার দিকে একটু চোখ রাঙ্গাইয়া দেখে, আমি তাকে থাপ্পড় দিয়ে দিব, আমি তাকে ধাক্কা মারব, আমি তার জামার কলার ধরে দিব, ঠিক না বেঠিক? নইলে মানুষ আমাকে কি বলবে, এই দুর্বল। এটা হইল কি? শয়তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন রাগারাগি করতেছে, রাসূল বলে, আমি একটা জিনিস জানি, যদি নাকি এরা এটাই আমল করে তাহলে এদের অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। সেটা হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে, তোমার রাগ আসছে, তুমি দাঁড়ানো অবস্থার রাগ আসছে তুমি বসে যাও, বসা অবস্থার রাগ আসছে তুমি শুয়ে যাও, অথবা রাগ আসছে তুমি ওযু করো, হালাত পরিবর্তন করো, রাগ কমে যাবে। কারণ রাগের দ্বারা উভয়ের ক্ষতি, ঠিক না? তো এই আত্মশুদ্ধি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টা বিষয়, ওয়াশ-শামস ওয়া দুহাহা, প্রথম সূর্যের কসম খাইছে, অথবা সূর্যের যে আলো কিরণ তার কসম খাইছে, ওয়া দুহাহা, তার গরমের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা 2, ওয়াল কমার, কমারের কসম খাইছে, চাঁদের কসম খাইছে, ওয়ান নাহার, তারপরে কিসের কসম খাইছে? দিনের কসম, ওয়ান নাহার ইদা জাল্লাহা, যখন দিন স্পষ্ট হইয়া যায়, তাজাল্লি হয়ে যায়, প্রকাশ হইয়া যায়, ওয়াল লাইল ইদা ইয়াগশাহা, রাত্রের কসম খাইছে, যখন সে কি রাত্র অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়। তারপরে ওয়াস সামা, আসমানের কসম খাইছে, ওয়ামা বানাহা, এবং আসমান তার মধ্যে যা আছে তার কসম খাইছে, ওয়াল আরদ, জমিনের কসম খাইছে, ওয়ামা তহাহা, এবং এর মধ্যে যা কিছু কি করা হয়েছে, বিছানো হয়েছে, ওয়া নফস, নফসের কসম খাইছে, ওয়ামা সাওয়া, এবং নফসের মধ্যে যা কিছু আসে, ওয়া নফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহাম হয় ফুজুরাহা, নফসের মধ্যে, ওয়া নফসি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এর মধ্যে ভালাইও আসে, খারাপিও আসে। এইগুলো সবগুলোর কথা বলার পরে বলে, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম, কদ আফলাহা মান যাক্কাহা, যে এটাকে সংশোধন করতে পারছে, নফসকে যে সংশোধন করতে পারছে, সে কি সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা, সূরাতুল আলার মধ্যে বলছে, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্য অবশ্য সফল কাম, যে পবিত্র করতে পারছে নিজের নফসকে। কদ আফলাহা মান তাযাক্কা। কোরআনের অপর জায়গায় বলছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওরা কামিয়াব। কদ আফলাহাল লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে কি করছে, খুশু আনতে পারছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজকে বারণ করছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দিছে। যাকাত, এখানে যাকাতের দুই মানায় বলছে তাফসীরে, যাকাত ফিন নফস, যাকাত ফিল মাল, পবিত্র করা,
নফসকে পবিত্র করা, মালকে পবিত্র করা। তাজকিয়াতুন নফস, তাজকিয়াতুল মাল। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাদের মাল থেকে কি করেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা বাইর করেন, যাকাত বাইর করেন। সাদাকাতান তুতাহহিরুহুম, এই যাকাত, এই পবিত্রতা তাদেরকে পবিত্র করবে। মালের থেকে এটা বাইর করলে কি তাদের অন্তর্গও পবিত্র হবে, তাদের মালও পবিত্র হবে। তাহলে কি তাজকিয়ে নফস, তাজকিয়ে আত্মশুদ্ধি, নফসের আত্মশুদ্ধি। নফস চায় না, অর্থাৎ নফস ভালো কাজ করতে আপনাকে দেয় না, কিন্তু ভালো কাজ করতে হবে। এটা কি নফসের জন্য মঙ্গল, আপনার জন্য মঙ্গল। নফসকে যদি নাকি আপনি আপনার আয়ত্ত আনতে পারেন, এটা আপনার জন্য কি, আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি। দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি কিসের মধ্যে? তাজকিয়াতে নফসের মধ্যে। এই জন্যে তাজকিয়া নফস দেখেন, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহকে বানাইছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইয়ার পরে কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ বিরাট একটা পুণ্যের কাজ করছেন, আল্লাহর ঘর বানাইছেন। কে বানাইছেন? উনি বানাইছেন, উনার ছেলেকে সাথে নিয়েছেন বানানোর মধ্যে। এর পরে কি বলতেছেন দেখেন, এটা হলো নিয়ম। যখন একটা ভালো কাজ করছেন, আল্লাহর কাছে দোয়া করেন ভালো কাজটা যেন কবুল হয়। এটা সুন্নত কার? সুন্নতে মুহাম্মদ এবং সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন, বাইতুল্লাহকে বানাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আপনিও কোনো একটা মসজিদ বানান, আল্লাহর কাছে দোয়া করেন। মাদ্রাসা বানান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করেন। আপনি তো চেষ্টা করছেন, কিন্তু কবুল যদি না হয়, তাহলে তো এটা আপনার একটা কি বেহুদা গেল। বেহুদা না, আপনার কষ্টটা বেহুদা যাবে না, অনর্থক। তো মহৎ কাজ করছেন, আল্লাহর ঘর বানাইছেন। ওয়াইদ ইয়ারফাউ, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপর আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে আমার সন্তানকে আপনি আপনার অনুগত্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। মুসলিমাইন, মুসলিম মানে ইসলাম মানে কি? এটাকে আমরা যখন বা অনেকে আগে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ফার্সিতে অনেক শব্দ ব্যবহার করত, গর্দান নেহাদান বাতাআত, অর্থাৎ অনুগত্যের সাথে নিজের ঘাড়কে ঝুঁকিয়ে দেওয়া। ইসলাম মানে কি? অনুগত্যের সাথে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। অর্থাৎ মাথাকে ঝুঁকে মানুষ কখন? অর্থাৎ আমার কিচ্ছু নাই, আমার সমস্ত হাস্তিকে আপনার কাছে আমি কি বিলীন করে দিছি। আল্লাহর সামনে সিজদা করা মানে কি? আমার হাস্তিকে হে আল্লাহ আপনার সামনে আমি কি করছি? বিলীন করে দিছি। আল্লাহকে সিজদা করা মানে কি? আল্লাহর কাছে আমি আমাকে অর্পণ করে দিছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে শিখিয়ে দিতেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগের নবী না, প্রথম উনি হচ্ছে কি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের কি বাপ, পিতা, আমাদের দাদা, আমাদের কি নবী দাদা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশ থেকে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো কি বলছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে আপনি মুসলমানের অন্তর্ভুক্ত করুন। এই ইসলাম তখন থেকে শুরু হয়েছে। ইসলাম কি তখন থেকে শুরু হয়েছে। সমস্ত নবীদের ধর্ম কি ছিল? ইসলাম। সমস্ত নবীদের ধর্ম কি ছিল? ইসলাম। হাত্তা কি ইহুদিদের যে আসল ধর্ম সেটাও ইসলাম। নাসারাদের, খ্রিস্টানদের আসল ধর্ম ইসলাম। কে বলছেন? ওনাদের নবীরাই বলছেন। কারণ আপনি যদি নাকি বলেন ইহুদিদের ধর্ম আসছে মুসা আলাইহিস সালামের থেকে, আর মুসা আলাইহিস সালাম কার? বনি ইসরাইলের নবী। আর বনি ইসরাইল কার থেকে উৎপত্তি হয়েছে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে, ঠিক না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে? ইনি হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম কার ছেলে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তাহলে ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম দুই ছেলে, এক ছেলে হইল হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর এক ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। বনি ইসরাইলের যত নবী আছে সমস্ত নবী কার থেকে আসছেন? ইসহাক আলাইহিস সালাম থেকে আসছেন।
আর ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো নবী নেই, একমাত্র নবী এসেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র কে আসছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কীভাবে জানলাম? কই ওদের তো বংশধারা দেখতেছি, এটা তো কোনো এটারও বংশধারা আছে, আমি আর আপনার জানি না আর কি, ঠিক না বেটি? এই যে কোরাইশরা এরা কোত্থেকে আসছে? এদের বংশধারা মিলতে 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 কার সাথে মিলছে? ইসমাইল আলাইহিস সালামের সাথে। ইসমাইল আলাইহিস সালাম মক্কার মধ্যে কী করছেন? বনি জোরহাম গোষ্ঠী এরা মক্কার মধ্যে কী করছেন? ইসমাইল আলাইহিস সালাম মক্কার মধ্যে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। কি ভাই ইতিহাস জানেন না? যখন ইসমাইল আলাইহিস সালাম কোথা রাখি এসছেন? মক্কাতে। হওয়ার পরে কোথা রেখে এসছেন? হাজের এবং ওনার ইসমাইল আলাইহিস সালামের মা হাজের এবং ইসমাইল আলাইহিস সালামকে কোথায় রাখি এসছেন? ওরা মক্কা রাখি এসছেন। মক্কা রাখার পরে তখন কোনো কিছু নেই, তখন এরকম বন জঙ্গল, কোনো রকম টিলা মাটি পাথর, চারপাশে পাহাড়, ধাঁধা, রৌদ্র, গরম, বালু। ইব্রাহিম আলাইহিস সালাম কোত্থেকে আসছেন? ফিলিস্তিন থেকে আসছেন। কোত্থেকে আসছেন? ফিলিস্তিন থেকে। মসজিদ আকসাতে সমস্ত নবীদের ওখানে ছিল, অর্থাৎ বনী ইসরায়েলের সমস্ত নবীরা সেখানে থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেইখান থেকে কি এখানে আসতেন। দেখেন ফিলিস্তিনে মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউসুফ আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, এখনও আছে মসজিদ যেখানে ইউসুফ আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, এই মসজিদে আকসার আশেপাশে, এগুলা সমস্তগুলো মসজিদে আকসার। হযরত ঈসা আলাইহিস সালামের কোথায় জন্ম? ফিলিস্তিনে, সেই আপনার বাইত লাহাম, এটাকে বলা হয় এখন যে ওনার জন্মস্থান, এটাকে বলা হয় বাইত লাহাম, মদিনাত বাইত লাহাম। সমস্ত নবীদের ওখানে। আর ইসমাইল আলাইহিস সালাম আর হাজের, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে এখানে রাখি গেছেন। যখন রাখি যান তখন হাজের বলতেছেন যে আপনি আমাদেরকে এখানে রাখি যেতেছেন যেখানে জনমানুষ নাই, কেউ নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, কোথায় রাখি যেতেছেন আমাদেরকে? উনি কিচ্ছু বলতেছেন না। তারা বলতেছেন এটা কি আল্লাহর আদেশ? হ্যাঁ, ইশারা করছে, হ্যাঁ এটা আল্লাহর আদেশ। তখন বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে কি বরবাদ করবেন না? যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে কি করবেন না? বরবাদ করবেন না। সেখান থেকে সমস্ত ইতিহাস, এই যে সাফা মারওয়ার দৌড়াদৌড়ি, হাজের আলাইহিস সালামের পানির জন্য এদিক থেকে সেদিক দৌড়ানো, সেদিক থেকে এদিক দৌড়ানো, আবার জমজম কূপ ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে, এসব ইতিহাস সেখান থেকে। তো ইসমাইল আলাইহিস সালাম তখন যখন এখানে আসছেন তখন হাজের অর্থাৎ তখন বনি জোরহাম গোত্র, এরা একটু দূরে ছিল, এরা এখানে আসছেন। এরা এখানে আসার পরে ইসমাইল আলাইহিস সালাম সেখানে কি হয়েছেন? লালিত পালিত হয়েছেন, সেখানে বড় হয়েছেন। ইব্রাহিম সালাম মাঝে মধ্যে আসতেন, দেখিয়ে যেতেন ওনাদেরকে। এক পর্যায়ে কি হয়েছে, এরকমভাবে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছে, সেখানে বিবাহ শাদী করছে, এখানে উনি বড় হয়েছেন, এখান থেকে বংশ বিস্তার হচ্ছে। সেই বংশের থেকে কি কোরাইশ, সেই কোরাইশ থেকে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ইসমাইল